আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেটা তোদের জান্নাতে যাওয়ার রাস্তা, ওই রাস্তাতে আমি জাহান্নামকে বসিয়ে রাখবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম যে বসে থাকবে, তার দৃষ্টিটা এত তীক্ষ্ণ হবে, সে চোখের পাতা মারবে না, খালি মুজরিমকে খুঁজে বের করবে। বন্ধুরা আমার, কেমন করে বের করবে? একটা সহজ কথা আপনাকে বলে দিই। এইটা হলো একটা বড় চুম্বক। যদি চুম্বককে গোল করে বসিয়ে দেওয়া হয়, আর উপরে যদি একটা রাস্তা বানানো হয়, আর ওখানে যদি লোহার গুঁড়িকে রাখা হয়, লোহার ছোট ছোট গুঁড়িকে যদি বলা হয় তোরা পার হয়ে যা, ওরা পারবে না। যখন আসবে আসবে তো চুম্বকের টানে যখন পড়ে যাবে, ও রাস্তা ছেড়ে নিচে পড়বে, পার হয়ে যেতে পারবে না। তো জাহান্নামকে চুম্বকের মতো বানিয়ে আল্লাহ বসিয়ে রাখবেন। আর যার বডিতে গুনাহ আছে, ওই দেহটা পুলসেরাত পার করতে পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যখনই জাহান্নাম এদিকে জাহান্নামের ওপর দিয়ে পুলসেরাত দিয়ে যখন পার হবে, তখন জাহান্নাম ওকে টেনে পুলসেরাতে নামিয়ে নেবে, পুলসেরাত থেকে একদম নিচে করে নেবে। পুলসেরাতটা কত বড় আপনাদের ধারণা কি? পুলসেরাতটা কত বড়? 2 কিলোমিটার না, অতটা তো হবে না, 1 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার হতেও পারে না, হয় এখান থেকে শামসি হবে, খুব বেশি হলে রতুয়া হবে না, মালদা হবে। এটা মানুষের ধারণা। মা আমার, বোন আমার, শুনে নেন পুলসেরাত কত লম্বা। একটা মানুষকে পুলসেরাতের উপরে কত সময় দিতে হবে? 1500 বছর হাঁটতে হবে। 1500 বছরের কথা বলেছেন মুফাসসিরেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। সূরা হাদীদ থেকে বললাম, মা বোন, বেটি, ভাই, বন্ধু, আল্লাহর রাস্তে খালি তাফসীরটা শুনেন। শর্ট করছি, কোন তাফসীর লম্বা করছি না। আল্লাহ কি বলছেন? যখন কিয়ামত হবে, তো যারা উজু করেছে ওদের উজুর অংশগুলো, সাজদার অংশগুলো নূরে ঝকমক 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 করবে। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডান দিকে চমক মারবে, সামনের দিকে চমক মারবে, আর ওই নূরের আলোতে ওরা পুলসেরাত ধরে নিবে। কোথায় যাওয়ার লেগে? জান্নাতে যাওয়ার লেগে। তখন যারা বেঈমান, যারা মুনাফিক, আল্লাহ আয়াতটা মুনাফিক ও মুনাফিকাতুন বলেছে, যারা নূর পেল না, যাদের অংশে উজুর জায়গা জ্বলল না, এই লোকেরা কিয়ামতের ময়দানে আঁধারে ঘুর ঘুর করবে। মনে মনে করবে কেমন করে পার হবো রে কঠিন পুলসেরাত। তখনও দেখে নিবে এটা আমার মামা,
এটা আমার চাচা, ওই যে আমার বন্ধু রয়েছে, ওইখানে আমার ভাতিজা নূর পেয়ে গেছে। তখন তার কাছে গিয়ে বলবে, ওরে আমার খালা রে, ও আমার বৌমা, ওরে আমার বেটি, তোমার নূরে আমাকে নিয়ে নাও, তোমার আলোতে আমাকে নিয়ে নাও, তোমার আলোতে আলোকিত হয়ে আমি তোমার সঙ্গে জান্নাতে চলে যাই। যখনই এই কথাটা ও বলবে, তা আল্লাহ বলছেন ওকে বলানো হবে তেইলার যে ওরা তাকে বলানো হবে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আবার নূর নিয়ে এসো, নূর নিয়ে এসে তারপরে তুমি জান্নাতে যাবে। ফিরে যাও বলতে কোথায় যাবে, কোথায় যাবে, ফিরে কোথায় যাবে? ভালুকা রোড যাবে না মালদা যাবে? ফিরে যেতে বলছে মুফাসসিরিনরা বলছে ফিরে যাও উদ্দেশ্য হলো দুই জায়গা। একটা হলো দুনিয়া, আমি দুনিয়াতে নামাজ পড়েছি, আমি দুনিয়াতে রোজা রেখেছি, আল্লাহকে মেনেছি, দান খয়রাত করেছি, এর জন্য আজকে আমি নূর পেয়েছি। ফিরে যাওয়াটা তুমি দুনিয়াতে ফিরে যাও। ও তো ভেবে নিবে দুনিয়া তো আর নাই, তাকে ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। মসজিদ আর নাই, যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান বসে ওই কাতর নাই। তাহলে ফিরে যাও বলতে কে? ফিরে যাও বলতে ওই যে আল্লাহ রয়েছে, আল্লাহ তো সবাইকে নূর দিচ্ছে, উনি হলেন ডিলার, ওর কাছে গেলে তুমি তোমার মাল পেয়ে যাবে। তখন ও আফসোসের সঙ্গে আল্লাহর দিকে তাকাবে, লাভ হবে না। ভেবে নিয়েছে বিশ্ব নবী তো আমাকে পানি দেয়নি, সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি বলে তেরে দিয়েছে। যেখানে নবীজি হাত কাউসারের পানি দেয়নি, ওখানে আর আল্লাহর কাছে দিয়ে আমার লাভ হবে না। যখন একটু তাকাবে, এই নেককার লোকটা 2-4 কদম এগিয়ে পুলসেরাতে চলে যাবে। যখন ও একটা এগিয়ে যাবে, তখন এর বিবেকটা বলবে হায় আল্লাহ করলাম কি? ওর তো সাথ ছাড়া যাবে না, দুনিয়াও নয় আমল হবে না, আল্লাহর কাছে গিয়ে কোনো লাভ হবে না। তাহলে ওর সাথটা ধরা দরকার আছে। এবার ও পুলসেরাতে মারবে দৌড়, এমন দৌড় মারবে ওর কাছাকাছি পৌঁছাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন ওর কাছাকাছি চলে আসবে, বিসুরিল্লাহু বাবুন, 2 জনের মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে। আল্লাহর কুদরতে কলাক সাটার গেটের মতো প্রাচীরটা যখন চলে আসবে, ফিহে বাবুন, ওখানে একটা ছোট্ট দরজা থাকবে। তখন ও মাথাটা ভরে দিয়ে দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার সঙ্গী, আমার সাথে, আমার ভাতিজি, আমার ভাবি, আমার খালা, আমার ফুফু, আমার বন্ধু, আমার চাচা, আমার ভাই জান্নাতে চলে গেল, আমার দোয়া হলো না। তখন চেষ্টা করবে পাঁচিরটাকে কি করে টপকে পেরিয়ে যেতে যায়। এই রকম চেষ্টাতে সে একদম ওই দিকেই মাতর হয়ে থাকবে। আর আমার আল্লাহ ওর পায়ের নিচে আগুনকে এনে দেবে। দুধে যেমন ফাঁপ দেয়, ওই রকম জাহান্নামের আগুন যখন পায়ের কাছে এসে যাবে, টপ করে ওগুলো জাহান্নামের আগুনে পড়ে যাবে। আর যখনই পড়ে যাবে, ওর মুখ কিন্তু বন্ধ থাকবে না। জাহান্নাম থেকে চিৎকার মেরে ওই লোকটাকে বলবে, কি বলবে? কি না দুনাহুম আলাম নাকুম মাকুম, ওরে আমার বন্ধুরে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? ওরে আমার খালা রে, আমি কি তোমার বোনের বেটা ছিলাম না? ও আমার চাচা, আমি কি তোমার ভাইয়ের বেটা ছিলাম না? ও আমার বন্ধু, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আত্মীয়তার বন্ধন ধরে রাখবে। তখন ওই যে পুলসেরাতের উপরে জান্নাতের গেট চলে গেছে, ও উত্তর দিবে ওকে, কালু বালা, তুমি যেটা বলেছো বড় সত্য, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য শুনে নাও। কালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল হাদিল গারুর। বন্ধুরা আমার, জাহান্নামের ভিতরে ওকে শোনানো হবে তুমি নিজেকে নিজে ফিতনার মধ্যে ফেলেছিলে। কেমন ফিতনা? দিনের ব্যাপারে তোমার সন্দেহ ছিল,
কোরআনের ব্যাপারে ইমানের ক্লিয়ার ছিল না। একই মজলিসে থাকতাম ভালুকাতে, আজান হলে আমি মসজিদে যেতাম, তুমি বসে থাকতে। একই গ্রামে বাস করেছি, কিন্তু রমজানের রোজা রাখলে আমি একই জায়গায় থেকে যে পর্দায় থেকে চল, একসঙ্গে গেছিলাম জালসায়, আমি ছিলাম বায়ানের মাঝে, তুমি ছিলে মেলাতে। এইটুকুই তোমার সঙ্গে আমার পার্থক্য ছিল। এই দুইজনের মধ্যে কথা চলবে, দুইজনের মধ্যে কথা চলবে, হঠাৎ মধ্যখানে আর একটা আওয়াজ এসে ঢুকবে, হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারার। এমন সময় আল্লাহর আওয়াজটা এসে দুইজনের মাঝে ঢুকে গিয়ে বলবে, ওরে বেঈমান ধোঁকাবাজ, তুই যেমন আমার সঙ্গে ধোঁকা দিয়েছিস, আজকে আমি আল্লাহ তোকে ধোঁকা দিয়ে দেখাবো। গাররাকুম বিল্লাহিল গারার। একটা উদাহরণ দিব, কেমন ধোঁকাবাজ। এখানে একটা ছেলে খেলা করছে, ওর নাম আব্দুল্লাহ। মাদ্রাসার একটা ছেলে পরে, ওর নাম আব্দুল্লাহ, ও ওইখানে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা খেলা করছে, ও নানার বাড়ি বেড়াতে এসছে, জালসা শুনতে এসছে, বিকেল বেলা এখানে খেলছে। ওর বয়স 10-12 বছর। মাদ্রাসার ছেলেটার নাম আব্দুল্লাহ, ওরও বয়স 20 বছর। তো হেড মৌলানা এখান থেকে ডাকছে, আব্দুল্লাহ। তো চুমকে উঠবে কি উঠবে না? আরে বলেন উঠবে কি উঠবে না? যে আমাকে কে ডাকছে রে? তো এইদিকে তাকিয়ে দেখবে, এইদিকে ডাকছে। তখন ও ভাবে, ও তার, ওরও নাম আব্দুল্লাহ। প্রথমে আওয়াজ শুনে দিলে একটা চমক মারবে। আমি কি বলতে চেয়েছি? আল্লাহ বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিদিন আমার মতো রবের তরফ থেকে তোর কানে 5 বার আওয়াজ পৌঁছেছে, কিন্তু যখন আমার আওয়াজটা তোর কানে পৌঁছাতো তখন তুই নিশ্চিন্তে বিড়ি টানতিস। তোর রেসপন্সিবিলিটি, তোর মানসিক চিন্তা চেতনা দেখে মনে হতো না যে তোর রব তোকে ডেকেছে। তোর দিলের ভিতরে কোন রকম ধারকান আসতো না, স্বাভাবিক হেঁটে চলে গেলে। বিশ্ব নবী আজান শুনলে কি অবস্থা হতো শুনেলেন? মসজিদে নবীতে আজান হলে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদেরকে চিনতে পারতেন না, এত ব্যস্ততার সঙ্গে তিনি উজু করতেন, উজু করে মসজিদের দিকে হেঁটে যেতেন। বলে, কে তুমি? বলে, আমি আয়েশা। কে আয়েশা? না বলে, আবু বকরের বেটি আয়েশা। বলে, এখন আমার ব্যস্ততা আছে, এখন আমার রব আমাকে ডেকেছে, পৃথিবীর কেউ আমার আর প্রেমিক নাই, আর প্রেমিকা নাই। ওই রকম মুসলমান তুমি ধৈর্য ধরে প্রতিদিন কি করে 5টা আজানকে উপেক্ষা করছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা আসবারাহুম আলান নার। যখন তোকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, এখন আমার ওজন হলো 83 কেজি, আমাকে উঠতে কষ্ট হয়। যদি আমার ওজনটা 1 কুইন্টাল 60 কেজি হয়ে যায়, তাহলে আমাকে ধরে তুলতে হবে। যদি আমার ওজনটা 5 কুইন্টাল হয়ে যায়, তাহলে আমাকে 5খানা লোক লাগবে। ভাই আমার, বোন আমার, জাহান্নামে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার। দাঁতগুলো হবে ওহদ পাহাড়ের সমান। এর নিজস্ব চলাফেরা ওঠার ক্ষমতা থাকবে না। এমন করে আল্লাহ আগুনে বসিয়ে রাখবেন, চিৎকার মারবে। আর আল্লাহ বলছেন, ফামা আসবারাহুম আলান নার। কেমন করে সেদিন তুই আগুনে সবর করবি রে? আর জাহান্নামীরা বলবে, আল্লাহ রব্বি, আল্লাহ আল্লাহ একটা শব্দ উঠবে জাহান্নাম থেকে। আমার আল্লাহ বলছেন, গাররাকুম বিল্লাহিল গারার। যেমন তুই চায়ের দোকানে বসে আমার আজানকে শুনিসনি, তোর ব্যবহারটা আমি তোকে দেখিয়ে দেব। আমার নাম ধরে ডাকবে, আমি চুপ থাকবো, ডাকিনি।
তোর কাছ থেকে শিখা আমার এটা। তোকে ডেকে যদি আমি সারা না পাই, তুই আমাকে ডেকে সারা পাবি? গাররাকুম বিল্লাহিল গারুর। তখন ও কি করতে চাইবে জানেন? তখন ও বলবে আল্লাহ দান করব। কোরআনের কথা বলছি, একটা আমার মুখস্থ নাই, পরের আয়াতই আছে। ফিদিয়া, ফিদিয়া কাকে বলে? জরিমানা দেবো জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। আল্লাহ বলছেন ফালিয়াখুযুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। যখন ওই লোকটি জাহান্নামে জোর জোর চিৎকার মারবে, কোনো কাজ হবে না, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবে আল্লাহ এখন আমি ফিদিয়া দিতে চাইছি, আমার কাছ থেকে আমি ফিদিয়া নেন আর মুক্তিপণটা নিয়ে নেন, জাহান্নামের কঠিন আগুন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন, যে জাহান্নামে আর আমি সহ্য করতে পারছি না। তখন আমার আল্লাহ বলছেন রে বেঈমান, শুনে নে, এখানে আর ফিদিয়া নেওয়ার দিন নাই, একদিন ছিল, সেদিন কি ছিল? মসজিদ ছিল, আমল করেছিস। এমন একটা দিন ছিল যেদিন তোদের জন্য রোজা ছিল, রোজা রেখেছিস, এটার নাম জাহান্নাম। এখানে সূর্য উঠবে না, ডুববে না, মসজিদও নাই, নামাজও নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, এটা তো আমলের জায়গা নয় যে আজকে তুই দান করবি আর আমি তোর দানকে গ্রহণ করে নিব। বসেন বসেন, একটু ধৈর্য ধরেন। আপনাদের মালদায় জালসা শেষ হয় একটাতে সব জায়গায়, আর আপনারা তুলছেন 12টায়। তো যে কটা আছেন বসেন, জান্নাতের কথা কিছু বলবো, শুধু জাহান্নাম বললে হবে না। বাসির আর নাজির দুইটা মিলেই রসুল এসেছিলেন। তো পুলসিরাতের ব্যাপারে সূরা মারিয়মে একটা তাফসীর দিয়েছে যে পুলসিরাতে যখন যাবে তখন চামড়াগুলো জ্বলে গলে পড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। জি, সবারই চামড়াগুলো, যার যেমন আমল তার সেরকম গতি। এমনও লোক আছে চোখের পলকে চলে যাবে, এমনও লোক আছে বুঝতেই পারবে না। কেউ হাঁটুর ভরে যাবে, কেউ পাছা ঘিষ্টে যাবে, কেউ সাপের মতো বুকের ভরে যাবে, কেউ সাওয়ার হয়ে যাবে উঠে, কেউ ঘোড়াতে, কেউ গাধাতে, কেউ সাওয়ারি বিহীন যাবে, কেউ মুখের ভরে যাবে। বিভিন্ন আমলের কারণে, তার গুনহার কারণে আল্লাহ বিভিন্ন রূপ করে দেবেন। একটা জালসাতে বলছিলাম কবরের আযাব নিয়ামত, হাসরের ময়দানে যে কষ্ট হবে ওটাও নিয়ামত, আর পুলসিরাতটাও হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। হাজি এগুলো আবার নিয়ামত হলো, এগুলো জ্বালা। নিয়ামত বলছি কেন? একটা কথা বলি, কিছুক্ষণের জন্য আমার কথাটা শুনে নিয়ামতি মনে করেন। জি, যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, তবু তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলো নিয়ামত কেন বলছে? আল্লাহ চান না যে তার কোনো বান্দা জাহান্নামে ঢুকে যায়। আমাদের যা গুনার পরিমাণ, কিয়ামতের মাঠে যে দাঁড়িয়ে থাকবো কিছুটা মাইনাস হবে, পুলসিরাতে মাইনাস হবে। এগুলো মাইনাস করার জন্য করেছেন। ভাইয়েরা আমার, জাহান্নামে যখন জাহান্নামীরা ঢুকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে দল বেঁধে
চাপকিয়ে মারতে মারতে জাহান্নামের কাছে নিয়ে যাবে। আবার জাহান্নামে যাবে মানুষ কেমন ভাবে, হাদিসের মধ্যে বিভিন্ন রূপ আছে। সূরা তওবা তাফসীরে দিয়েছে এমন একটা জাহান্নাম থেকে উটের মতো যন্ত্র উঠবে, আর সে গর্দনটাকে তুলে দিয়ে কিন্তু যন্ত্রটা আগুনের, আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, আল্লাহ বলবে বল, কি বলছিস তুই বল। তখন বলবে রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। আল্লাহ সেই তাকাব্বুর করনেওয়ালা কয়, সে অহংকারী কয়, সে বেনামাজি গুলো কয়, সে মাতাল গুলো, সেগুলোর জন্য আমি এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চিহ্নিত করে দেবেন, ওইগুলোকে টক 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 করে দাঁতে করে ধরবে আর ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলবে, নিজেও কিছু দাঁতে করে নিয়ে জাহান্নামে চলে যাবে। আবার জাহান্নাম থেকে একটা সাপ উঠবে, উঠার পর বলবে মাবুদ, যারা পৃথিবীর বুকে মালকে সম্পদকে জড়িয়ে ধরেছিল, যারা কোনোদিন দান খয়রাত করেনি, যাকাত দেয়নি, ওষুধ দেয়নি, ফিতরা দেয়নি, এই মালগুলি কয় সেইগুলোকে সাপে খাবে, মুখে নিবে, বের দিয়ে জড়িয়ে নিয়ে জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে আবার একটা সিকলি বের হবে, বলবে আল্লাহ সেই বেঈমানগুলোকে আমাকে দেখিয়ে দেন, ও মুখ দিয়ে ঢুকবে, পাছা দিয়ে বের হবে। এইভাবে 70 জন 80 জনকে একসঙ্গে জড়িয়ে নিয়ে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে মানুষ একরকম যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানে বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষের মাথার চুলকে ধরবে আর ফেরেশতাদের পা ধরবে, এরকম ছুঁড়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে মানুষ পুলসিরাতে যেতে যেতে টপ করে পড়ে যাবে, কেউ মুখের ভরে পড়বে, কেউ গর্দনের ভরে পড়বে। এইভাবে জাহান্নামে বিভিন্ন রূপ নিয়ে জাহান্নামে মানুষ পৌঁছাবে। বন্ধুরে, এটা হলো জাহান্নাম এমন একটি জায়গা, তাই আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। ওকে জান্নাতের সামনেই বসিয়ে রেখেছি, বেঈমানদের জন্য বসিয়ে রেখেছি, তাকাব্বুর রিয়াকার নেওয়ালাদের জন্য বসিয়ে রেখেছি। লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহাবা। জি, কথার কথা বোঝানোর জন্য বলছি। এই মাদ্রাসার ধরেন আমি শিক্ষক, তো দুটা ছেলেতে ঝগড়া করেছে, বাচ্চা ছেলে ওরকম ঝগড়া করবি। এটা কথা মনে পড়ে গেল আমার ওস্তাদের, তো বলি। আমি নতুন ফারেক হয়েছি, তো নতুন ফারেক হয়েছি মানে কি 10 দিন আগে ওস্তাদ জি তালিম ইলম ছিলাম, আর 10 দিন পরে মাদ্রাসার শিক্ষক হয়েছি, তাহলে কি আমি বিরাট কিছু হয়ে গেছি? তো মাদ্রাসার ফিল্ডে দুটো ছেলে ঝগড়া করছে, এইটুকুটু একদম বাচ্চা ছেলে, ওদের বয়স কম, এই নতুন ঢুকেছে। তো আমি ছড়ি নিয়েছি ওরাকে মারবার লেগে। আর যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসারই আবার শিক্ষক হিসেবে ঢুকেছি, খাদিম হিসেবে, শিক্ষক লাই খাদিম। তো হেড মৌলানা এরকম মুরব্বী, তখন আমি যার কাছে পড়েছি, যিনি আমাকে মানুষ করেছেন, তাহলে আমাকে দেখে নিয়েছি উনি বারান্দার এখান থেকে ওইখানে, যে আমি ছড়ি বের করেছি ওরকম মারবো। তাহলে আমাকে বুঝাই এখানে আয়, গেলাম, ছড়িটা রাখতে চুপ করে সুদ গা। ওদের থেকে তুই বেশি বাঁদর ছিলি, আমি কম কষ্ট করে মানুষ করেছি, বুঝতে পেরেছেন কিনা? ওদের থেকে তুই বেশি বাঁদর ছিলি। কত সুন্দর কথা বলেন, তাই কথাটার দাম দেওয়া যায়। তো চুপচাপ ঢুকে গেলাম। তো ওই দুটি ছেলে অন্যায় করেছে, তার শাস্তি কি হলো? হেড মৌলানা বলছে কি হলো, তোদের লড়ালড়ি করছিস, টিপিং নিয়ে ধুতে গিয়ে ঠুকাঠুকি, বাচ্চা ছেলে যা হয়, বলছে কান্ধার কান্ধার কান্ধার, দুজে কান ধরে বলার করবো না, আর করবো যা পালা। ছোট্ট শাস্তি হলো। আমি যেটা বুঝাতে চাইছি, ছোট্ট সাজা, না লাঠি ধরলো, না থাপ্পড় মারলো, না ওর একটা পিঠে দাগ হলো, কান্ধা চলে যায়। ভাইরা আমার, যদি আল্লাহ আমাদেরকে ন্যূনতম একটা গুনাহ দেয়, গুনার সাজা দেয় ছোট্ট করে, একদম ছোট দিয়ে বলবে শোন তুই জাহান্নামে এক হুক বা থাক আর চলে আয়, বেশি দিন তোকে আমি রাখবো না। হুকবা মানে যুগ লেখা হয়েছে, সেই যুগটা কিন্তু পৃথিবীর যুগ নয় বন্ধুরে।
আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। তাহলে ওই সময়টা কতটা? আমাদের পৃথিবীতে সব থেকে কম সময়ের নাম হলো কি? সেকেন্ড। পৃথিবীতে সব থেকে কম সময়ের নাম কি? সেকেন্ড। সব থেকে বড় সময়ের নাম কি? শতাব্দী। এই পর্যন্ত আমাদের কাছে আছে, বাকি বিজ্ঞানীদের কাছে আলাদা হিসাব আছে। স্বাভাবিক মানুষে জানে সব থেকে বড় সময় হলো শতাব্দী, আর সব থেকে ছোট সময় হলো সেকেন্ড। সেকেন্ড মিনিটকে তৈরি করে, মিনিট ঘন্টাকে তৈরি করে, ঘন্টা দিনকে তৈরি করে, দিন সপ্তাহকে তৈরি করে, সপ্তাহ মাসকে তৈরি করে, মাস বছরকে তৈরি করে, বছর যুগকে তৈরি করে, যুগ শতাব্দীকে তৈরি করে। 100 বছরের শতাব্দী। বন্ধুরা আমার, তাহলে সব থেকে কম টাইমের নাম হলো সেকেন্ড, আর জাহান্নামের কম টাইমের নাম হলো হুকবা। সেখানে হুকবা দিয়ে গণনা শুরু হবে। তুমি 1 হুকবা জাহান্নামে যাও, তুমি 40 হুকবা যাও, তুমি 50 হুকবা যাও, তোমার যা গোনার বহর তাতে 200 হুকবা থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের হিসাবকে হুকবা দিয়ে গণনা শুরু হবে। তাহলে 1 হুকবা সমান কত? 1 হুকবা সমান কত? 1 হুকবা সমান কত? কোনো হাদিস বা কিছু আসেনি, তবে মুফাসসিরিনরা এটাকে বিভিন্ন রেঞ্জে গণনা করে বলছে 1 হুকবাটা কত বড় হবে। 1 হুকবা শুনেলেন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365টা দিন পার হলে একটা বছর হবে। আখিরাতের একটা বছর হবে। ওই আখিরাতের বছরগুলো 10 বছর যাবে, 20 বছর যাবে, 30 বছর যাবে, 40 বছর যাবে, 50 বছর যাবে, 60 বছর যাবে, 70 বছর যাবে। যখন 80টা বছর অতিবাহিত হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে।